যে মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, এটা অত্যন্ত মারাত্মক একটি বিষয়। অনেকে অজুহাত পেশ করে যে হুজুর নামাজ আদায় করব কিভাবে, আমি অনেক দরিদ্র লোক, কাজ কাম করতে গিয়া নামাজের সময় পাই না। কাল কিয়ামতের ময়দানে যখন এই শ্রেণীর লোকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অজুহাত পেশ করবে, রব্বুল আলামিন অনেক দরিদ্র ছিলাম, এই জন্য নামাজ আদায় করতে পারি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত করবেন, বলবেন তোমরা কি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও কি বেশি দরিদ্র ছিলে নাকি? তোমরা কি জীবনে পেটে পাথর বেঁধেছো নাকি? আমার দোস্ত পেটে পাথর বেঁধে আমার হুকুমগুলো পালন করেছে, সুবহানাল্লাহ। তখন দরিদ্র ব্যক্তির আর জবাব থাকবে না। ধনী লোকেরা বলবে রব্বুল আলামিন আমরা অনেক ধনী ছিলাম, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য কলকারখানা গাড়ি বাড়ি ছিল, আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম, নামাজ আদায় করতে পারতাম না। সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে উপস্থিত করা হবে, বলা হবে আমার এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চাইতে কি তোমরা বেশি ধনী ছিলে নাকি? আমার সুলাইমান আলাইহিস সালামকে একটা রাষ্ট্র নয়, দুইটা রাষ্ট্র নয়, তাম পৃথিবীর রাজত্ব বাদশাহী আমি দান করেছিলাম, কিন্তু একটা দিনের জন্য সুলাইমান আলাইহিস সালাম আমার ইবাদত থেকে গাফেল হয়ে যায় নাই, সুবহানাল্লাহ। ধনী লোকের জবাব বন্ধ হয়ে যাবে। এরপরে অনেক অসুস্থ ব্যক্তিরা অজুহাত পেশ করবেন, রব্বুল আলামিন আমি অসুস্থ ছিলাম, আমার এই রোগ সেই রোগ ছিল, এই জন্য নামাজ আদায় করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে আসবেন, উপস্থিত করবেন, বলবেন দেখো আমার আইয়ুবের দিকে তাকায়া দেখো, একদিন নয়, দুই দিন নয়, শুধু 18টি বছর ধরে আমার আইয়ুব পীড়ার যন্ত্রণায় ভুগেছিল, কিন্তু কোনোদিন একবারও আমার ইবাদত থেকে আমার আইয়ুব গাফেল হয়ে যায় নাই, সুবহানাল্লাহ। তখন রোগী লোকদের আর জবাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, অন্য কোনো কাজের জন্য আমি তৈরি করি নাই, শুধুমাত্র ইবাদত করার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতর প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো প্রশংসা করা হয় তখন তিনি অত্যন্ত খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ শব্দ বলবে, আমি তার জন্য আকাশ আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, সমস্ত জায়গাগুলো সওয়াব দিয়ে ভরে দিই, সুবহানাল্লাহ। এত খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি বাক্য অত্যন্ত প্রিয়, তার ভিতরে একটি হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটি সুবহানাল্লাহ, আর একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটি হচ্ছে আল্লাহু আকবার। এজন্য আমরা সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করে করে আমাদের জীবনটাকে ধন্য করে নেব। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই বারে বারে এই জবানে সেই নামই সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। এজন্য বন্ধুগণ আমার সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে যে কোরআন দান করেছেন, যে নবী দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে শেষ জামানার উম্মত হিসাবে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মাঝে, এই নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কোন পথে চললে মানুষের উপকার হবে, কোন পথে চললে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কোন পথে গেলে মানুষের আগামীতে ভবিষ্যতে মানুষ উন্নত করতে পারবে, মানুষের সুখ শান্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসির নাযিল করলেন। ইতিহাসের ভিতর জানা যায়, হাদিসের ভিতরে আসছে, সর্বপ্রথম কোরআনের যে আয়াত সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে কিছুদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল বন্ধ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে চলাফেরা করতে লাগলেন। হঠাৎ করে তিনি একদিন আকাশের দিকে তাকিয়ে দেখলেন জিবরাইল ফেরেশতা মহাশূন্যের উপরে সিংহাসনে বসে আছেন। এই দৃশ্য দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি বলতে লাগলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। এরপরে নবীজিকে যখন কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা মুদ্দাসসির নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আল্লাহ বললেন, হে বস্ত্র আবৃতিকারী, কুম তুমি উঠে পড়ো, ফাআনজির সতর্ক করো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে সূরা নাযিল করলেন ওহী বিরতর পরে, সেই সূরাটি হচ্ছে এই মুদ্দাসসির সূরা। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে কুম অর্থাৎ আপনি উঠুন, জাগুন, তামাম বিশ্বকে আলোকিত করার জন্য আপনি তৈরি হন, প্রস্তুতি নেন। এটা হচ্ছে এর সারমর্ম। আর ফাআনজির বলা হয় ওই সতর্ক করা, যেমন পিতামাতা তার সন্তানদেরকে সাপ, হিংস্র প্রাণী, বিভিন্ন বিপদ আপদ থেকে সতর্ক করে, যেভাবে মায়া করে, এটাকে বলা হয় ফাআনজির, অর্থাৎ মানুষকে সতর্ক করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মানুষের ভিতরে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে অগ্রসর হওয়ার জন্য বললেন। এক পর্যায়ে বিভিন্ন কথার পরে, বিভিন্ন উপমার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ভয় দেখালেন যে মানুষেরা কি কাজ করলে জাহান্নামে চলে যাবে এবং কোন কাজ করলে জান্নাতে যাবে, এইগুলো দিক নির্দেশনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতে মানুষেরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতীদের ভিতরে এই জাহান্নামীদের আলোচনা চলতে থাকবে, তখন জান্নাতীরা জান্নাতে থাকবে সুন্দর আরামায়েশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে জান্নাতীরা মহা আনন্দে, মহা সুখে বসবাস করবে। একজন জান্নাতি তার জান্নাতের ভিতর থেকে বাহির হয়ে, তার ঘর থেকে বাহির হয়ে অপর জান্নাতীকে দেখতে পাবে। এভাবে বন্ধুরা আমরা যেমন গল্প করি আনন্দে, জান্নাতীরা একে অপরের সঙ্গে সুন্দর বাক্যে সুন্দর আলাপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা সুশোভিত সিংহাসনের উপরে বসা থাকবে। তাদেরকে না গরমে যন্ত্রণা দিবে, না শীতে যন্ত্রণা দিবে। একটা এসি সিস্টেম, খুবই আরামদায়ক অবস্থায় থাকবে। জান্নাতীরা এভাবে সেখানে সুন্দর সুখ ও শান্তিতে
সেখানে এভাবে বসবাস করবে। এরপরে তারা যেদিকেই তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত, আল্লাহর নিয়ামতের সাম্রাজ্য তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের বর্ণনা অনেক বড়, যেটা জবানে বা মানুষকে ভাষায় প্রকাশ করে এটা বোঝানো যায় না। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ধারণা দিয়েছেন। লাহুম মা ইয়াশাউনা খালিদুন, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদুন। জান্নাতের ভিতরে যখন মানুষেরা থাকবে, সেখানে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা পূরণ করবে। সুবহানাল্লাহ। খালিদুন, সেখানে চিরকাল সেখানে থাকবে, তাদেরকে বের করে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা কেমন জান্নাত হবে তোমরা জানো নাকি? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, সেটা হবে এমন জান্নাত যেটা মুত্তাকীদের জন্য রাখা হয়েছে। সেটা এত সুন্দর জান্নাত হবে, ফিহা মিন মাইন গায়রি আসিন, সেখানে থাকবে পাষাঢ্য সুন্দর পবিত্র পানির ঝর্ণা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, এবং সেখানে থাকবে দুধের ঝর্ণা যার স্বাদ কখনো নষ্ট হবে না। এই পৃথিবীর যে দুধ আছে, এই নিয়ামত কিছু সময় রেখে দিলে বাসি হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে ঝর্ণা রেখেছে সেটা নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, আর জান্নাতীদের জন্য রাখা হয়েছে সুন্দর এরকম শরাবের ঝর্ণা, সেখান থেকে মানুষেরা পান করবে। জান্নাতে যে আল্লাহ পাক শরাব খাওয়াবেন, এটা নিয়ে অনেকে হাসি তামাশা করে যে জান্নাতে গিয়ে যখন মদ খেতে পারবো তাহলে দুনিয়ায় খেলে লাভ লস কি? সমস্যাটা এই সমস্যাটা হচ্ছে এই যে জান্নাতের যে শরাব দেওয়া হবে সেটা হচ্ছে পবিত্র, সেটা পবিত্র, সেটা যিনি খাবেন তিনি পবিত্র হয়ে যাবেন। আর এই দুনিয়াতে যেটা খাওয়ানো হয় এটা হচ্ছে নাপাক, এটা খেলে মানুষ অপবিত্র হয়ে যায়, সেন্সারা হয়ে যায়, এই জন্য এটাকে হারাম করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, এবং সেখানে সুন্দর মধুর ঝর্ণা রয়েছে। সুবহানাল্লাহ। এত নিয়ামতগুলো আল্লাহ পাক সেখানে রেখেছেন। এরপরে অনেক নিয়ামত যেগুলো মানুষ কল্পনাও করতে পারে না, এই নিয়ামতগুলো ভোগ করবে জান্নাতীরা। আর একজন আরেকজনকে প্রশ্ন করবে, ভাই আনিল মুজরিমিন, ওই যে দেখা যায় মুজরিমের দলেরা, গুনাহগারের দলেরা, ওরা জাহান্নামে কেন? ওদেরকে তো দেখে আমাদের পরিচিত মনে হয়, মনে হচ্ছে আমাদেরই পরিচিত লোক, ওরা কেন জাহান্নামে চলে গেল? মা সালাকাকুম ফি সাকার, কিসে তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? তখন একজন আরেকজনকে বলতে থাকবে, কিন্তু কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে না। এরপরে তারা জাহান্নামে যাবে, গিয়ে জাহান্নামের রক্ষী মালিক ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, ভাই এই যে জাহান্নামীরা, এরা কেন জাহান্নামে এসেছে আপনি জানেন নাকি? ফেরেশতা বলবে, চলেন তাদের কাছে শোনা যাক তারা কি উত্তর দেয়। এরপরে সকলে মিলে জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে, তখন জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা নামাজ পড়তাম। জাহান্নামীরা উত্তর দেবে যে আমরা নামাজ পড়তাম। আমাদের সমাজেও আজকে এরকম আছে যে মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না। এটা অত্যন্ত মারাত্মক একটি বিষয়। অনেকে অজুহাত পেশ করে যে হুজুর নামাজ আদায় করব কিভাবে, আমি অনেক দরিদ্র লোক, কাজ কাম করতে গিয়ে নামাজের সময় পাই না। কাল কিয়ামতের ময়দানে যখন এই শ্রেণীর লোকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অজুহাত পেশ করবে, রব্বুল আলামিন অনেক দরিদ্র ছিলাম,
এই জন্য নামাজ আদায় করতে পারি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত করবেন, বলবেন, তোমরা কি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও কি বেশি দরিদ্র ছিলে নাকি? তোমরা কি জীবনে পেটে পাথর বেঁধেছো নাকি? আমার দোস্ত পেটে পাথর বেঁধে আমার হুকুমগুলো পালন করেছে। সুবহানাল্লাহ। তখন দরিদ্র ব্যক্তির আর জবাব থাকবে না। ধনী লোকেরা বলবে, রব্বুল আলামিন আমরা অনেক ধনী ছিলাম, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য, কলকারখানা, গাড়ি বাড়ি ছিল, আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম, নামাজ আদায় করতে পারতাম না। সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে উপস্থিত করা হবে, বলা হবে, আমার এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চাইতে কি তোমরা বেশি ধনী ছিলে নাকি? আমার সুলাইমান আলাইহিস সালামকে একটা রাষ্ট্র নয়, দুইটা রাষ্ট্র নয়, তাম পৃথিবীর রাজত্ব বাদশাহী আমি দান করেছিলাম, কিন্তু একটা দিনের জন্য সুলাইমান আলাইহিস সালাম আমার ইবাদত থেকে গাফেল হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। ধনী লোকের জবাব বন্ধ হয়ে যাবে। এরপরে অনেক অসুস্থ ব্যক্তিরা অজুহাত পেশ করবেন, রব্বুল আলামিন আমি অসুস্থ ছিলাম, আমার এই রোগ সেই রোগ ছিল, এই জন্য নামাজ আদায় করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে আসবেন, উপস্থিত করবেন, বলবেন, দেখো আমার আইয়ুবের দিকে তাকায়া দেখো, একদিন নয়, দুই দিন নয়, শুধু 18টি বছর ধরে আমার আইয়ুব পীড়ার যন্ত্রণায় ভুগেছিল, কিন্তু কোনোদিন একবারও আমার ইবাদত থেকে আমার আইয়ুব গাফেল হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। তখন রোগী লোকদের আর জবাব থাকবে না। এই জন্য বন্ধুগণ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিনের কথা মনে করো, যেদিন পায়ের গোছা উন্মোচন হবে। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন হাসরে মাহশারে সমস্ত মানুষকে তার পায়ের গোছা উন্মোচন করে বলবে, তোমরা যারা নামাজি ছিলে আমাকে সিজদা করো। তখন নামাজি এবং বেনামাজি সকলেই রব্বুল আলামিনকে সিজদা করার জন্য চেষ্টা করবে, কিন্তু যারা নাকি বেনামাজি ছিল, যারা নাকি দুনিয়ার উপরে সঠিকভাবে নামাজ আদায় করতো না, যারা নামাজকে এলাও করতো না, নামাজকে গুরুত্ব দিত না, ওই সমস্ত লোকগুলো ওই দিন সিজদা করতে পারবে না। নাউজুবিল্লাহ। ফলে কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের চক্ষু নিম্ন হয়ে যাবে এবং তাদের উপর লাঞ্ছনা আর গঞ্জনা চেপে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তুমি আমাদেরকে অপমান করো না। বলেন আমিন। বন্ধুগণ আমার, এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজ যদি না আদায় করি তাহলে কবর দেশে গিয়ে আমরা শান্তি পাবো না, কবরের ভিতরে সওয়াল জবাব দিতে পারবো না, ওখানে গিয়ে ধরা খেয়ে যাব। কারণ ওইখানে শুধুমাত্র একমাত্র যারা নাকি মুমিন বান্দা তারাই শুধু জবাব দিতে পারবে, আর কেউ ওখানে গিয়ে জবাব দিতে পারবে না। আমাদের আপনজনেরা যখন আমাদেরকে কবর দেশে রেখে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওখানে ফেরেশতা যাবে, ফেরেশতা গিয়ে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। আমরা যদি নামাজ আদায় করি, সঠিকভাবে দিন পালন করি, তাহলে আমরা বলতে পারবো রব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যদি বলতে না পারি, নামাজ আদায় করতে যদি না পারি, তাহলে আমরা সেখানে জবাব দিতে পারবো না। এরপরে প্রশ্ন করা হবে, আমার দিনুকা, তোমার দিন কি? যদি আমরা মুমিন হয়ে থাকি তাহলে ঠিকই জবাব দিতে পারবো, আমার দিনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে আর বলা হবে, মা কুনতা তাতলু বিহাযার রুজুল, এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি, এনাকে চেনো নাকি? যদি নাকি আমরা নবীজির উম্মত হয়ে থাকি তাহলে ওখানে গিয়েও জবাব দিতে পারবো, হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এই জন্য কবর দেশে গিয়ে যদি আপনি বাঁচতে চাই তাহলে আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আদায় না করি তাহলে কবর দেশে আমরা ধরা খেয়ে যাব। বলি নাউজুবিল্লাহ। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। কবরে আসুক তাকে মজা দেখাবো, কবরে এলে তাকে মজা দেখাবো। বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ নামাজ আদায় করতে হবে। এরপরে জাহান্নামীরা জবাব দিবে আমরা তো নামাজ আদায় করতাম না। এরপর আমরা আরেকটা অন্যায় করেছি, সেটি হচ্ছে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আমরা এতিম মিসকিনদেরকে খাদ্য দিতাম না। অনেক সময় এতিম মিসকিনদের খাবারগুলো আমরা মেরে মেরে খেয়ে ফেলতাম। এই সমস্ত অপরাধে আমরা জাহান্নামে এসেছি। এতিমদের খাবার ভক্ষণ করা যাবে না, এতিমদেরকে ফাঁকি দেওয়া যাবে না, এতিমদেরকে এভাবে প্রতারণায় ফেলে তাদেরকে বিপদে ফেলা যাবে না। তাদের সম্পদ যদি আমরা ভোগ করি সেটা হবে জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিম এবং মিসকিন এদের সম্পদ যারা ভক্ষণ করবে তারা যেন জ্বলন্ত আগুন ভক্ষণ করলো, আর এদের স্থান এদের জায়গা অচিরেই জাহান্নামে হবে। এই জন্য আমাদের সমাজে দেখা যায় এতিমদের যে বরাদ্দ আসে সেটা অনেকেই উপর থেকে মেরে দেয়, খেয়ে নেয়, সেটা নষ্ট করে দেয়। এদেরকে জাহান্নামে যেতে হবে। বন্ধুগণ আমার, এতিম মিসকিন অসহায় যারা আছে এদের প্রতি লক্ষ্য রাখতে হবে, এদের প্রতি নিজেদের মায়া মমতার হাত বাড়িয়ে দিতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদেরকে সবসময় ভালোবাসতেন, মহব্বত করতেন। একদা একটি ঈদের দিনের ঘটনা হাদিস শরীফের ভিতরে আসছে। ওই রাস্তা দিয়ে ঈদের ময়দানে মানুষেরা যাচ্ছে, আর ওইখানে একটা শিশু বাচ্চা বসে বসে কান্নাকাটি করতেছে। কোন লোক ওই শিশুর বাচ্চাকে কান্না থামাইতে পারল না, সবাই এড়িয়ে চলে গেল। কিন্তু যখন বিশ্ব নবীজি ওইখান দিয়ে যাচ্ছিলেন, শিশুর সামনে অবস্থা দেখে, কান্নাকাটি দেখে নবীজি আর পা বাড়াইতে পারলেন না। নবীজি দাঁড়িয়ে গেলেন, বললেন, বাচ্চারে, আজকে তো ঈদের দিন, তুমি কেন কান্নাকাটি করো? আজকে তো কাদার দিন না, তুমি কেন কান্নাকাটি করো? আজকে তো কাদার দিন না। শিশু টুকরে কেঁদে ফেললেন আর বললেন, আপনার কাছে আমার দুঃখের কথা বলবো না। আমি বসে আছি সেই সকাল থেকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি পাই আমার মনের ব্যথায় আমি বলবো। নবীজি সঙ্গে সঙ্গে জমিনে বসে গেলেন আর বাচ্চাটিকে কোলে উঠায় আনিলেন আর বললেন, তুমি যার জন্য বসে আছো আমি তো সেই এতিম নবী, তোমার দুঃখ বলো। বাচ্চাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মারা যাওয়াই আমার মা এক জায়গায় বিবাহ করেছে, কিন্তু এখন একে যেখানে আসি ওইখানে আমাকে খাবার দিতে পারে না, আমাকে আদর করতে পারে না, আমার দেখাশোনা আমার মা করতে পারে না। এই জন্য মা আজকে রাত্রেবেলায় আমাকে বললো, বাবারে, তোমার যত্ন আমি নিতে পারলাম না, তুমি চলে যাও, ঈদের মাঠের রাস্তায় বসে থাকো। দেখবে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসবে, তোমার মনের ব্যথা তার কাছে বলবে, তোমার দুঃখ তিনি বুঝবেন। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। নবীজি বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাচ্চারে, আজ থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হয়ে যায় আর আম্মা জান আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? বাচ্চা কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার পিতা হয়ে যান, আম্মা জান আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে সৌভাগ্যের আমার জন্য আর কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই না? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সরদার বানিয়ে দিয়েছেন।
যাতে করে পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এতিম নয়। এতিমদের সম্পর্কে তিনি কি জানবেন, কি বুঝবেন? এই জন্য এতিম হওয়াটা যে কত কষ্টের, কত দুঃখের, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নবীজিকে ওটা উপলব্ধি করার জন্য তিনাকে এতিম বানিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতর বর্ণনা করেছেন, এতিমদেরকে এত আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, যদি কোনো ব্যক্তি মহব্বতের নজরে এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, হাদিস শরীফের ভিতরে আসছে ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে, লোম থাকবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু করে এতিমদেরকে ভালোবাসতে হবে, অসহায় দরিদ্র যারা আছে এদেরকে ভালোবাসতে হবে, অসহায় দুস্থ যারা আছে এদের খোঁজ খবর নিতে হবে। বন্ধুগণ, আবার আব্দুল্লাহ বিন মুবারক নামক যিনি মুহাদ্দিস ছিলেন আপনারা জানেন, ওনার একটি ইতিহাস আছে। উনি হজে যাওয়ার জন্য বেরিয়েছেন, এমন সময় ওনার বাড়ি ছোট শিশু বাচ্চা, যেটা ছোট ছেলে, ওইটা কান্নাকাটি করে। হজে যাবেন, বাচ্চা কান্নাকাটি করে, এই দৃশ্য দেখে ওনার ভালো লাগলো না। সন্তানকে ডেকে বলতেছে, বাবাজি আমি এখন দূরে হজ করতে যাব মক্কা মদিনায়, তুমি কেন কান্নাকাটি করো? তখন বাচ্চা বলতেছে, পাশের বাড়ি গিয়েছিলাম, তারা গোশত রান্না করেছে, আমি চেয়েছি দেই নাই, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক এবার সেখানে ছুটে গেলেন, গিয়ে বলতেছে, ভাই আমার এই সন্তান কি আপনার বাড়ি এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। এরপরে বললেন, সে কি গোশত চেয়েছিল? বলে হ্যাঁ চেয়েছিল। বলে আপনি ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছেন? বলে হ্যাঁ দিয়েছি। বলে কেন এই কাজ করলেন? তখন ওই লোকটি বলতেছেন, হুজুর আজ 3 দিন যাবৎ পর্যন্ত আমরা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছি, কোনো কাজের সন্ধান পাই না, খাবারের সন্ধান পাই না। হঠাৎ করে জমিনে যখন বের হয়েছি, অনেক দূর যেয়ে দেখি একটা গরু মৃত অবস্থায় পড়ে আছে। এদিক ওদিক তাকিয়ে দেখি কোনো লোক নেই। ওখান থেকে একটু গোশত ছিঁড়ে এনে আমরা সিদ্ধ করে বাচ্চাদের মুখে দিচ্ছি, খাওয়াচ্ছি। এমন সময় আপনার সন্তান আমার বাড়িতে ঢুকে পড়েছে, সে গোশত খাবে বলে জোর করছে, কান্নাকাটি করতেছে। এমত অবস্থায় আমি বুঝলাম যে আপনার সন্তানকে গোশত দেওয়া যাবে না, কারণ আপনি হচ্ছেন একজন ধনী মানুষ, আপনি হচ্ছেন এলাকার সাম্রাজ্যশীল লোক। আপনার ছেলেকে যদি এইরকম গোশত খাওয়ায়া দিই তাহলে এটা আমার জন্য ঠিক হবে না। তখন আমি ওকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছি। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, এ দৃশ্য দেখে আমার সহ্য হলো না, আমি দৌড়ে গিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমার হজের যে টাকাগুলো, পয়সাগুলো আছে, ওগুলো নিয়ে এসে সেই ব্যক্তিকে দিয়ে দিলাম, আর তার কাছে মাপ চেয়ে নিলাম যে ভাই আপনি আমার বাড়ির কাছে এরকম অবস্থায়, দুঃখিত অবস্থায় দিন কাটাচ্ছেন কষ্টে, অথচ আমি খোঁজ নিতে পারি নাই, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিয়েন। আর এই টাকাগুলো আপনি খরচ করেন, এই টাকাগুলো দিয়ে আপনার সংসারের অভাব পূরণ করেন, ব্যবসা করেন, কোনোদিন এই টাকা আপনার ফেরত দিতে হবে না। সুবহানাল্লাহ। এইভাবে করে আমাদের সংসার, আমাদের ফ্যামিলিতে যারা আছে তাদেরকে খোঁজ নিতে হবে, আমাদের আশেপাশে যারা আছে তাদের দুঃখ দুর্দশা অবস্থায় তাদেরকে খোঁজ নিতে হবে, তাহলে আমরা পূর্ণ মুমিন হতে পারবো বা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কথা ঠিক না বেঠিক? আজ ডুবলো হাদিস পাক কুরআন, আজও কেন ঘুমাও মুসলমান? ডুবলো হাদিস পাক কুরআন, আজও কেন ঘুমাও মুসলমান? বাংলাদেশের এই কি নীতি, নারী হয়ে গেছে পুরুষ জাতি। বাংলাদেশের এই কি নীতি, পুরুষ হয়ে গেছে নারী জাতি। কে বা পুরুষ কে বা নারী, যাই না করায় অনুমান। আজ কেন ঘুমাও মুসলমান? এক টুকরা গোস্তের লাগি কাঁদছে গরিব পোলাপান, বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাও রান, বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোস্ত ফ্রিজে থুয়া খাও তুমি বছর ভরিয়া, সেই গোস্ত ফ্রিজে থুয়া খাও তুমি বছর ভরিয়া। পাপে যাবে বুঝাই হইয়া মরা গাছে, পাপে যাবে বুঝাই হইয়া তাজা গাছে মরা ডাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে আজকে
এতিম মিসকিন অসহায় দরিদ্র তাদের খোঁজ খবর নেওয়া হয় না, তাদের দিকে লক্ষ্য রাখা হয় না। এই জন্য আমাদেরকে সব সময় তাদের পাশে দাঁড়াইতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এরপরে তারা বলবে অকুন্না নাখুদু মাল খায়দিন, আমরা ছিলাম সমালোচক, আমরা করতাম গীবত, শিখা, মানুষের এই ধরনের আজে বাজে কাজে লিপ্ত থাকতাম। বন্ধুগণ, আমার হাদিস শরীফের ভিতরে আসছে এই সমালোচনা, মানুষের খারাপ বিষয় সমাজে আলোচনা করা, এটি অত্যন্ত মারাত্মক গুনাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গুনাহ থেকে তোমরা বিরত থাকো, কারণ যে ব্যক্তি গীবত করলো সে যেন তার মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করলো। কথা ঠিক কিনা? এমনকি যার গীবত করা হয় ওই ব্যক্তির আমল নামায় আপনার আমার সবগুলো চলে যায়, আর ওই ব্যক্তির আমল নামা থেকে গুনাহগুলো আমাদের আমল নামায় চলে আসে। এজন্য শুধু শুধু গীবত করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এজন্য গীবত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আজকে মানুষ এমন অবস্থা হয়েছে, যদি কোনো মানুষ খারাপ কাজ করে তাহলে তো তার গীবত করেই করে, আবার যদি কেউ ভালো কাজও করে, ভালো কাজের ভিতর সামান্য ভুল ত্রুটি থাকলে সেগুলো নিয়েও সমালোচনা করতে থাকে। এজন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে এই সমালোচনা থেকে বাঁচতে হবে, আমাদেরকে মুমিনের পরিচয় দান করতে হবে। কথা ঠিক না বেঠিক? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা বলবে আমরা আরেকটি কাজ করতাম না, সেটি হচ্ছে আমরা কাল কিয়ামত হবে, পরকাল আছে, হাসর নাসর আছে, জান্নাত জাহান্নাম আছে, এইগুলো আমরা বিশ্বাস করতাম না, আমরা মনে করতাম এগুলো খামাখা মিছে কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নাম যখন তাদেরকে দেখবে তখন জাহান্নাম গুসায় ফেটে পড়বে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম মনে হবে গুসায় ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে। যখন মানুষরা দলে দলে জাহান্নামে প্রবেশ করবে তখন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের যে ফেরেশতা তেনারা প্রশ্ন করবেন, হায় কপাল পোড়ারা, কেন এই খারাপ জায়গায় এসেছো, কেন এত ভয়ঙ্কর জায়গায় এসেছো, তোমাদের কাছে কি আলামে আতিকুম নাযীর, কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? আমি আগেই বলেছিলাম কুমফা আনজির, যে নবীজি সতর্ক করেছেন, এই নাজিরগুলো কি আসে নাই? তোমাদের কাছে কি কোনো নবীরা আসে নাই, রাসূলরা আসে নাই, কোনো আলেম ওলামা আসে নাই, কোনো সতর্ককারী আসে নাই? তোমাদেরকে এই ভয়াবহ জাহান্নামের কথা বর্ণনা করে শোনাই নাই? তখন তারা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তারা বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা মনে করতাম তারা মিথ্যা কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ধরনের কিছুই নাজিল করেন নাই, বরং তাদেরকে উল্টে দোষারোপ করতাম, তোমরাই বড় ভুলের ভিতরে আছো, নাউজুবিল্লাহ। কিন্তু মানুষেরা যখন জাহান্নামে চলে যাবে আর আফসোস করে লাভ থাকবে না, তখন তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তখন তারা আফসোস করে বলবে হারে, দুনিয়ায় থাকতে যদি আলেম ওলামাদের কথা আমরা মানতাম, নবীদের কথা যদি মানতাম, কোরআনের কথা মানতাম, তাহলে আজকে এই কঠিন জাহান্নাম, এই জাহান্নাম আমাদেরকে সহ্য করতে হতো না, এই বিপদ থেকে আমরা বেঁচে যেতে পারতাম। কিন্তু সেদিন যতই আফসোস করা হোক না কেন, যতই কান্নাকাটি করা হোক না কেন, সেই দিন যতই নিজেদের ধ্বংস কামনা করা হোক না কেন, সেই দিন কোনো ধ্বংসই কামনা করে কোনো আফসোস হবে না, এরকমভাবে কোনো কাজে আসবে না।
জাহান্নামীরা তখন মৃত্যু কামনা করবে, তারা বলবে আমাদের যদি মৃত্যু হয়ে যেত ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লা তাদুল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদু সুবুরান কাসীরা। আজকে নিজেদের ধ্বংস যতই তোমরা কামনা করো, তোমাদের মৃত্যু আর হবে না, তোমরা আর ধ্বংস হবে না। এজন্য জাহান্নামে যখন মানুষ থাকবে তাদেরকে তীব্র যন্ত্রণা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন কোনো মুজরিম, কোনো জালিম উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের অর্ডার দিয়ে দেবে। যখন সেই ব্যক্তি জাহান্নামে পড়ে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেই ব্যক্তি বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতর তাকে দিয়ে ফেরেশতাদেরকে অর্ডার করে দেবে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়ার পরে যাতে করে তাদের এই চামড়াগুলো পুড়ে যায়, আবার নতুন করে চামড়া তৈরি করে দেওয়া হবে, যাতে করে শাস্তির তীব্রতা তারা বেশি বেশি অনুভব করতে পারে। এইভাবে বিভিন্ন কায়দায় জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে মানুষ যখন পড়ে যাবে, ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় যখন চিন্তা করবে, আহারে একটু যদি মেঘগত বৃষ্টি হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা উপরের দিকে তাকিয়ে থাকবে, হঠাৎ করে দেখবে মেঘ হয়ে গেছে। ওই মেঘ থেকে এমন গরম পানি পড়বে, এমন গরম রক্তপুঞ্জ সাপ বিচ্ছু পড়বে, যেইগুলো পান করার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা সহ পিছনের দরজা দিয়ে বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলছেন, জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, ইবরত কি জাহে তামাশা নেহি হে। এই দুনিয়া খেল তামাশার জায়গা না, এই দুনিয়া হচ্ছে উপদেশ গ্রহণ করার জায়গা। এখান থেকে আমল করে কাল কিয়ামতের ময়দানে যাতে আমরা জান্নাতি হতে পারি, সেইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। বলেন কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে সব সময় জান্নাতে আমল করার চেষ্টা করতে হবে এবং জাহান্নাম থেকে বাঁচা যায় কোনভাবে, সেভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন।